হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু চলেছি ইন্ডিয়াতে। নিজের দেশে ফেরার যে আনন্দ সেইটা কিন্তু সবসময় একটু আলাদা এক্সাইটমেন্ট দেন এনি আদার হলিডেজ। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে প্রথমে খেলাম ইডলি, তারপরেই চলে গেলাম নাকতলায় শ্রীগুরু আশ্রমে। খুব অল্প সময়ের জন্য এখানে একটু টাইম কাটিয়ে তারপরে চলে গেলাম অয়নের ঠাকুমার সঙ্গে দেখা করতে। সেখানে একটু সময় টাইম কাটিয়ে ডিনারটা খেয়ে পরের সকালে এক কাপ গরম চা খেয়েই আর একটা কিন্তু ডোমেস্টিক ফ্লাইট আমরা নিয়ে নিলাম। চলেছি আমরা জয়পুর, রাজস্থান জয়পুরে। 5 দিনের জন্য যাচ্ছি জয়পুরে। 2.5 ঘন্টার ফ্লাইট, একটা ট্যাক্সি নিয়ে তারপরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এইটা আমাদের হোটেল ফর দ্য নেক্সট 5 ডেজ। আমরা এখানেই থাকবো। জীবনে প্রথমবার এলাম কিন্তু জয়পুর। ছোটবেলা বইয়ে অনেক পড়েছিলাম পিঙ্ক সিটি, যেটা নাকি পুরো গোলাপি রঙের। এবারে জীবনে প্রথমবার দেখবো সেটা কি সত্যি কিনা। সো মনে ভীষণ 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 এক্সাইটমেন্ট। দাঁড়ান আপনাদের ভালো করে ঘরটা আগে দেখাই। খুব সুন্দর ঘরটা। আর স্পেশালি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে দরজা, পাট, জানলা সব কিছুতে এই গোল্ডেন টাচ দিয়ে একটা মানে যেন রাজকীয় ব্যাপার স্যাপার চলছে, একটা ম্যাজেস্টিক ব্যাপার। সব কিছুতে একটা গোল্ডেন টাচ করে ডিজাইন করা, আর উডেন সব কিছু মানে উডের একটা টাচ আছে। এত সুন্দর লাগছিল দেখতে। ইভেন যে আমাদের হোটেলের যে নর্মাল টয়লেটগুলোতেও এই বাইরের নবগুলো আর যেমন সিম্পল মিররগুলো মানে আয়নাগুলো এত বিউটিফুল, একটা রাজা রানীদের মতো ব্যাপার স্যাপার। খুব ভাল লাগছিল আমার ডিজাইনগুলো, ইন্টেরিয়র ডিজাইনটা। এই যে আমাদের রুমের সাথে অ্যাটাচড একটা ব্যালকনি আছে। এই যে দেখুন কি সুন্দর আর্চ টাইপের ব্যালকনিটা, বিউটিফুল ইজন্ট ইট? আমার তো ভীষণ ভালো লেগেছে। সো আমরা যাই হোক, আজকের দিনটা আমরা একদম রেস্ট করব, কোথাও বেরোবো না। ইন্ডিয়াতে থাকবো আমরা নেক্সট 3 উইকস, আর ফার্স্ট 5 ডেজ আমরা জয়পুরে থাকছি, আর তারপরের পার্টটা পুরোটাই ফ্যামিলির সঙ্গে কাটাবো। ইন্ডিয়াতে আসলে এই একটা দুবিধাতে হয়, একটা মানে মনটাও খারাপ হয়। কারণ কি এতদিন পর আসি, তখন আর বেশিক্ষণ টাইম পাই না। আর এত ঘোরার জায়গা আছে ইন্ডিয়াতে, সেটাও মন থেকে ইচ্ছা করে ঘুরতে যেতে। এইটা কিন্তু আমাদের হোটেলের লাঞ্চ রুম, রেস্টুরেন্ট। আর আমরা দুপুরবেলা একটু লাঞ্চ করে নিলাম, খেয়ে একটু ঘুমিয়েছিলাম। এখন আবার সন্ধ্যা হয়ে গেল। এই যে ছাদে, হোটেলের ছাদে বসে আছি। এখন আমরা ডিনার খেতে এসেছি। এই সন্ধ্যায় এই হোটেল থেকে প্রত্যেক দিন একটা রিজনাল ডান্সের প্রোগ্রাম ওরা অর্গানাইজ করে। তো আমরা সেই ডান্সটাই দেখছি আর ডিনারটা খাচ্ছি। খুব সুন্দর এনভায়রনমেন্টটা, খুব সুন্দর লাগছে। যেহেতু আমরা নেদারল্যান্ডস থেকে গেছি, আমাদের জন্য তো মানে একটা গরম এনভায়রনমেন্ট। আমরা জ্যাকেট ফ্যাকেট কিছুই পরিনি। অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। একটা পাতলা থিন সোয়েটার টাইপে পরে আছি আমরা সবাই, আর বাচ্চারাও এনজয় করছে ডান্স। আমরাও খুব সুন্দরভাবে ডিনারটা খেলাম, আর আজকের দিনটা জয়পুরে কাটালাম এরকমভাবে। দারুণ লাগলো ফার্স্ট ডেটা। ফুড ওয়াজ এক্সেলেন্ট, ফুড ওয়াজ রিয়েলি গুড। খুব ভালো লেগেছে। এই হোটেলেরই, অবশ্য হোটেলেই শুধু খেয়েছি, এখনও বাইরে যাইনি খেতে। কিন্তু আজকের দিনটা আমরা এমনি করেই কাটালাম, আর রিজনাল ডান্স দেখে দিনটা কেটে গেল। কালকে সকাল থেকে শুরু হবে টুরিস্টিক ভাবে আশপাশটা ঘুরে ঘুরে দেখা। কালকের জন্য আমরা বুক করেছি একটা ট্যাক্সি, একটা ট্রাভেল এজেন্সির সাথে। সো সেই সকালে আসবে 9টার সময়, আর সেই ট্যাক্সিতেই আমরা বেরিয়ে যাব কালকে পুরো আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আমার মনে খুব 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 এক্সাইটমেন্ট, বিকজ সেই ছোটবেলার যে বইয়ে পড়েছিলাম জলমহল, হাওয়া মহল, তারপরে হচ্ছে আজমেরের ফোর্ট, সব কিছু কালকে দেখতে পারবো। সেইটার এক্সাইটমেন্ট ইজ too much and most of all যেটাতে আমি এক্সাইটেড সেটা হচ্ছে গিয়ে টু সি দ্য পিঙ্ক সিটি। কেরকম কালারটা সেই পিঙ্ক সিটির, সেটা আমার দেখার ভীষণ এক্সাইটমেন্ট। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই রাখছি, আর কয়েকটা স্মল পিকচার্স দিয়ে শেষ করছি এই ব্লগটা। সাথে থাকবেন, আর কিরকম লাগলো এই ব্লগটা আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। বাই।